মুমিনের জীবনে যে এই সিয়াম এসছে, এই সিয়াম থেকে আমাদেরকে কি ধরনের শিক্ষাগুলো দেয়, যে শিক্ষাগুলো আমার ব্যক্তি জীবনকে সফলতা এনে দেয়? আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত আসসালামু আলা রসুলিল আমিন। রমজান মাস মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক বিবিধ প্রকার ইবাদতের সন্নিবেশ ঘটিয়েছেন। এই মাসে চাঁদ দেখার মতো একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমলকে আল্লাহ রসুল আমাদের জন্য দিয়েছেন। চাঁদ দেখে আমরা রোজা রাখবো, আবার চাঁদ দেখে আমরা রোজাকে শেষ করব, অর্থাৎ আমরা ঈদ উদযাপন করব। আমরা সাহারি খাবো, বারাকা স্বরূপ যতটুকু হয়, একটা খেজুর হলো, এক ঢোক পানি হলো, আমরা দিয়া সাহারি খাবো। আমরা তারাবির নামাজ আদায় করব। বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশগুলোতে আমরা দেখতে পাই তারাবির নামাজের মধ্যে মুসলমানরা কোরআনে কারীমের সম্পূর্ণটাই ১১৪টি সূরার পুরোটাই তারা পড়ে থাকেন। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলো তারা একটি নিয়ম করেছে যে ২৭ রমজানের মধ্যে এটা খতম করে। এটার একটি বিশেষ ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি রয়েছে। কেন ২৭? সূরা আল কদর, এখানে লাইলাতুল কদর নামক শব্দ আছে ৯টি, আর এই সূরার মধ্যে ৩ বার এটা এসছে। এটা সবসময় সওয়াবটা গুণন দেওয়া হয়। আচ্ছা। এই জন্য ৩ নং ২৭ তারিখটা কি সবাই লাইলাতুল কদর বা শবে কদর বা এই রাতটাকেই মহিমান্বিত বেশি ধরা হয়। সাধারণ মানুষের কাছে আবহমান কাল থেকে এই রাত্রিটা কি কদরের রাত্রি হিসাবে আমাদের মুসলমান সমাজের কাছে এটা বিবেচনা করা হয়। কিন্তু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য অনুযায়ী শেষ ১০-এর বেজোড় সংখ্যাগুলো ২১, ২৩, ২৫, ২৭, ২৭, ২৯। ২৯ এগুলোর মধ্যে লাইলাতুল কদর খুঁজতে বলা হয়েছে। আমরা তারাবির নামাজ আদায় করব। আমরা তারাবির নামাজের পরে আমরা রাত্রে সাহরি পালন করব। সাহারি খাবো। সাহারি খাওয়ার পূর্বে চেষ্টা করলে আমরা তাহাজ্জুদের নামাজের আমরা অভ্যাস গড়ে তুলব। এখানে তাহাজ্জুদের পরে সম্ভব হলে আমাদের বেতরের নামাজ, যদি আমাদের নিয়মিত অভ্যাস থাকে ওঠার, বেতরের নামাজটা শেষ করতে পড়ে নেওয়া ভালো। সেখানে আমরা কুনুত পড়ব, আমার মন উজাড় করে দিয়ে আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা যা কিছু আমার হৃদয়ে আছে সেখানে আল্লাহর দরবার আমরা চাইব। আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার এই অপূর্ণতাকে পূর্ণতা দান করো। আমার যেটা চাওয়া আল্লাহ তুমি পরিপূর্ণতা দাও। মালিক তুমি ছাড়া আর তো কেউ নাই। সেই ভোর রাতে যদি আমার চাওয়ার শিক্ষাটা নিয়ে আমরা যদি সেখানে অভ্যাস গড়ে তুলি, এরপরে আমরা সাহারি খাই, সাহারি খাওয়ার পর হতে ফজরের নামাজ পড়ে যদি আমরা একটা রুটিন করে আমাদের রমজানুল মোবারকে ৩০ দিন যদি রুটিন করে আমরা ইবাদত বন্দিগি পালন করতে পারি, তাহলেই রমজানের মা ইউস্তাফাদু মিনাস সাওম, তো সাওম থেকে আমরা অনেক কিছু হাসিল করতে জি, শুকরান।